একদন্তং মহাকায়ং লম্বোদর গজাননম বিঘ্ন বিনাশকং দেবং হেরম্বং প্রণমাম্যহম। ওম গাং গণেশায় নমো। নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো বন্ধুগণ, আশা করছি আপনারা ঈশ্বরের কৃপায় খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুগণ, আজ 17ই জুন 2026 এবং বাংলার 2রা আষাঢ় 1433 বঙ্গাব্দ। আজকের বার হচ্ছে বুধবার। তো বন্ধুগণ, মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখুন। আজকের ভিডিওটিতে গ্রহগতির গোচর অনুযায়ী এবং আপনাদের রাশির সাপেক্ষে বেশ কিছু তথ্য আপনাদের জানিয়ে দেব। এছাড়াও আপনাদের রাশির শুভ রং, শুভ দিক, শুভ সংখ্যা এবং শুভ রত্ন সম্পর্কে উল্লেখ করেছি। এছাড়াও যদি কোনো কিছু জানার থাকে তাহলে আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। পাশাপাশি ভগবান গণেশজির নাম স্মরণ করে ওম গাং গণেশায় নমঃ অবশ্যই লিখে জানাবেন এবং চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করবেন আপনার আত্মীয় স্বজনদের মধ্যে এবং ভিডিওটিতে একটি লাইক অবশ্যই করবেন। তো চলুন প্রথমে জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে। আজকের তিথি হচ্ছে শুক্লপক্ষের তৃতীয়া তিথি। আজকের নক্ষত্র পুনর্বসু। আজকের করণ প্রথমে থাকছে তৈতিল, পরে শুরু হচ্ছে গড়করণ। আজকের যোগ হচ্ছে ধ্রুব যোগ। এবার আমরা জানবো আজকের দিনে সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে। আজকের দিনে সূর্যোদয় হবে ভোর 5:22 ও 57 সেকেন্ডে। সূর্যাস্ত হবে সন্ধে 7:20 ও 47 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্রোদয় হবে সকাল 7:28। চন্দ্রাস্ত হবে রাত্রি 9:48 ও 59 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে মিথুন, অর্থাৎ আজ চন্দ্র মিথুন রাশিতে অবস্থান করছে। এবার আমরা জানবো আজকের দিনের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের অশুভ সময় থাকছে সকাল 11:53 ও 56 সেকেন্ড থেকে দুপুর 12:49 ও 48 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, এই যে অশুভ সময় বা দুষ্ট মুহূর্ত রয়েছে, এই সময়টিকে আপনারা এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন, কারণ এই সময়ে যে কাজ করবেন তাতে কিন্তু আপনারা লাভের পরিবর্তে ক্ষতির চান্স থাকতে পারে। এবং আজকের দিনের শুভ সময়, সঠিক শুভ সময় পাওয়া যায়নি, তবে আপনারা অবশ্যই কিন্তু যখন কোনো শুভ কাজ করবেন বা বাইরে বেরোচ্ছেন তখন অবশ্যই গণেশজির নাম স্মরণ করবেন, গণেশজিকে ধন্যবাদ জানিয়ে প্রণাম জানিয়ে কাজটি শুরু করবেন, এতে আপনাদের কাজে সফলতা আসবে। তো বন্ধুগণ, চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক, অর্থাৎ আপনাদের রাশিফলটি সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করব। মনোযোগ সহকারে সম্পূর্ণ রাশিফলটি দেখার এবং শোনার চেষ্টা করবেন। আশা করছি আপনারা খুবই উপকার বোধ করবেন। জয় শ্রী রাধে গোবিন্দ। আজকের দিনটি কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য আবেগ, ভালোবাসা, আত্মবিশ্বাস এবং জীবনের গুরুত্বপূর্ণ উপলব্ধির দিন হতে পারে। দিনের শুরু থেকে আপনার মন কিছুটা সংবেদনশীল থাকবে। ছোট ছোট বিষয়েও আজ আপনাকে গভীরভাবে ভাবিয়ে তুলতে পারে। আপনি স্বভাবতই খুবই আবেগপ্রবণ এবং পরিবারের প্রতি দায়িত্বশীল মানুষ, তাই আজ আপনার চিন্তায় বড় অংশ জুড়ে থাকবে পরিবার, ভবিষ্যৎ এবং নিজের মানুষদের সুখ শান্তি। সকালের দিকে বাড়ির পরিবেশ মোটামুটি ভালো থাকবে। পরিবারের কারো কাছ থেকে এমন কোনো কথা শুনতে পারেন যা আপনার মনে সাহস ও ইতিবাচক শক্তি এনে দেবে। অনেক দিন ধরে বাড়িতে চলতে থাকা কোনো সমস্যা আজ কিছুটা মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে, তবে আপনার অতিরিক্ত চিন্তা করার স্বভাবের কারণে ছোট বিষয়েও বড় মনে হতে পারে। তাই আজ অকারণে বেশি দুশ্চিন্তা না করে পরিস্থিতিকে শান্তভাবে বোঝার চেষ্টা করবেন। পরিবারের বয়স্ক সদস্যদের সঙ্গে সময় কাটালে মানসিক শান্তি পাবেন। বিশেষ করে মায়ের ভালোবাসা বা আশীর্বাদ আজ আপনার মনকে অনেক শক্তি দেবে। বাড়ির ছোটদের সঙ্গে আনন্দের মুহূর্ত কাটানোর সুযোগ আসতে পারে। আজ আপনি উপলব্ধি করবেন যে জীবনের আসল সুখ পরিবারের ভালোবাসার মধ্যেই লুকিয়ে থাকে। অর্থনৈতিক দিক থেকে আজকের দিনটি মোটামুটি শুভ। হাতে টাকা আসার সম্ভাবনা রয়েছে, তবে খরচও কিছুটা বাড়তে পারে। বিশেষ করে বাড়ির প্রয়োজনীয় জিনিস, পরিবারের সদস্যদের জন্য কিছু কেনাকাটা বা নিজের কোনো পুরনো ইচ্ছা পূরণের জন্য অর্থ ব্যয় হতে পারে। আপনি অনেক সময় নিজের প্রয়োজনের আগে অন্যদের কথা ভাবেন। এই গুণটি খুবই সুন্দর হলেও নিজের ভবিষ্যতের জন্য সঞ্চয় করা খুবই জরুরি। যারা ব্যবসা করেন তাদের জন্য আজকের দিনটি নতুন পরিকল্পনা এবং যোগাযোগের দিক থেকে শুভ হতে পারে।
কোনো পুরনো কাজ আবার নতুনভাবে শুরু করার সুযোগ আসতে পারে। তবে আর্থিক বিষয়ে কাউকে সহজে বিশ্বাস করবেন না। কোনো গুরুত্বপূর্ণ কাগজে সই করবার আগে সব কিছু ভালোভাবে যাচাই করে নেবেন। চাকরিজীবীদের জন্য আজকের দিনটি ব্যস্ততাপূর্ণ হলেও শুভ হতে পারে। অফিসে নতুন দায়িত্ব আসতে পারে এবং আপনার পরিশ্রম সবার নজর কেড়ে নেবে। আপনি খুব শান্তভাবে কাজ করতে ভালোবাসেন এবং নিজের দায়িত্ব যথাযথভাবে পালন করেন। আজ সেই গুণগুলোর জন্য প্রশংসা পেতে পারেন। তবে সহকর্মীদের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে একটু সতর্ক থাকবেন, কারণ কারো ভুল বোঝাবুঝি বা ঈর্ষা আপনার মানসিক শান্তি নষ্ট করতে পারে। যারা নতুন চাকরির চেষ্টা করছেন তাদের জন্য আজ কোনো শুভ সংবাদ আসতে পারে। দুপুরের পর কোনো ফোন কল বা ইমেল আপনার মনে নতুন আশার আলো জ্বালাতে পারে। তবে চাকরি বা ব্যবসা সংক্রান্ত কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে পরিবারের মতামত নেওয়া ভালো হবে। শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি অনুপ্রেরণাময়। পড়াশোনায় মনোযোগ বাড়বে এবং নতুন কিছু শেখার আগ্রহ তৈরি হবে। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তারা আজ নিজের আত্মবিশ্বাস অনেকটাই ফিরে পাবেন। তবে অতিরিক্ত অলসতা বা মোবাইল ফোনে বেশি সময় নষ্ট করলে পরে আফসোস হতে পারে। তাই নিজের লক্ষ্যকে সামনে রেখে এগিয়ে চলবেন। প্রেমের ক্ষেত্রে আজকের দিনটি খুবই আবেগপূর্ণ হতে পারে। যারা সম্পর্কে রয়েছেন তারা আজ সঙ্গীর কাছ থেকে ভালোবাসা এবং যত্ন পাবেন। অনেক দিন ধরে সম্পর্কের মধ্যে যে দূরত্ব বা ভুল বোঝাবুঝি চলছিল আজ তা অনেকটাই কমে যেতে পারে। তবে আপনি অনেক সময় ছোট বিষয় নিয়েও বেশি আবেগপ্রবণ হয়ে পড়েন। তাই আজ নিজের অনুভূতি শান্তভাবে প্রকাশ করার চেষ্টা করবেন। অবিবাহিতদের জীবনে আজ নতুন কারো আগমন হতে পারে। কোনো বিশেষ মানুষের সঙ্গে পরিচয় হয়ে মনে নতুন অনুভূতির জন্ম দিতে পারে। প্রথম দেখাতেই কারো প্রতি আকর্ষণ অনুভব করার সম্ভাবনা রয়েছে। তবে তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত না নিয়ে সময় নিয়ে মানুষটিকে বোঝার চেষ্টা করবেন। বিবাহিতদের জীবনে আজ শান্তি এবং বোঝাপড়া বজায় থাকবে। সংসারের ভবিষ্যৎ, আর্থিক পরিকল্পনা বা সন্তানদের বিষয় নিয়ে জীবনসঙ্গীর সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে। একে অপরকে বোঝার চেষ্টা করলে সম্পর্ক আরও গভীর হবে। সন্ধ্যার দিকে পরিবারের সঙ্গে সময় কাটালে মন অনেক ভালো থাকবে। স্বাস্থ্যের দিক থেকে আজ একটু সতর্ক থাকা দরকার। অতিরিক্ত চিন্তা এবং মানসিক চাপের কারণে মাথা ব্যথা, গ্যাস ও শরীরে দুর্বলতা অনুভব হতে পারে। অনেক সময় আপনি অন্যদের সমস্যা নিয়ে এত বেশি ভাবেন যে নিজের শরীরের দিকে খেয়াল রাখতেই ভুলে যান। তাই আজ নিজের যত্ন নিন। সময় মতো খাবার খান, পর্যাপ্ত জল পান করুন, বিশ্রাম নিন। সকালে কিছুক্ষণ হাঁটাহাঁটি এবং ধ্যান করলে শরীর ও মন দুটোই ভালো থাকবে। আজকের দিনে আপনার সৃজনশীল প্রতিভা আরও বেশি জেগে উঠতে পারে। যারা গান, লেখালেখি, অভিনয়, রান্না, ডিজাইন বা সোশ্যাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত তারা আজ নতুন কোনো আইডিয়া পেতে পারেন। আপনার কোমল মন ও সুন্দর ব্যবহার মানুষকে সহজেই আকৃষ্ট করবে। অনেকেই আজ আপনার কাজের প্রশংসা করবেন। আজ আপনার মনের মধ্যে অতীতের কিছু স্মৃতি ফিরে আসতে পারে। কোনো পুরনো সম্পর্ক বা বন্ধুত্বের কথা মনে পড়ে মন কিছুটা আবেগপ্রবণ হয়ে উঠতে পারে। হয়তো মনে হবে জীবনের কিছু মুহূর্ত যদি আবার ফিরে পাওয়া যেত, কিন্তু অতীতকে আঁকড়ে ধরে থাকলে বর্তমানের সুখ নষ্ট হতে পারে। তাই আজ ভবিষ্যতের দিকে মন দিন। আপনার সামনে এখনো অনেক সুন্দর সময় অপেক্ষা করছে। দুপুরের পর ভাগ্যের চাকা ধীরে ধীরে আপনার দিকে ঘুরতে শুরু করবে। অনেক দিন ধরে আটকে থাকা কোনো কাজ সম্পূর্ণ হতে পারে। কারো কাছ থেকে সুখবর পেয়ে মন আনন্দে ভরে উঠবে। বিশেষ করে চাকরি, ব্যবসা বা আর্থিক দিক থেকে কিছু ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত রয়েছে। তবে কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে অভিজ্ঞ কারো পরামর্শ নেওয়া ভালো হবে। সামাজিক দিক থেকেও আজকের দিনটি শুভ। আত্মীয় স্বজন, প্রতিবেশী ও বন্ধুদের সঙ্গে যোগাযোগ বাড়তে পারে। কোনো অনুষ্ঠান বা শুভ কাজে যোগ দেওয়ার সুযোগ আসতে পারে। সমাজে আপনার সম্মান এবং জনপ্রিয়তা বৃদ্ধি পাবে। অনেকেই আজ আপনার নম্রতা এবং সহানুভূতির প্রশংসা করবেন। মানুষের পাশে দাঁড়ানোর মানসিকতা আজ আপনাকে আরও প্রিয় করে তুলবে। বন্ধুদের সঙ্গে আজ আনন্দের সময় কাটাতে পারেন। কোনো পুরনো বন্ধুর সঙ্গে কথা বলে মন অনেক ভালো হবে। তবে বন্ধুদের মধ্যে একটু সতর্ক থাকা দরকার। সবাইকে নিজের ব্যক্তিগত পরিকল্পনা জানাবেন না, কারণ কেউ কেউ আপনার দুর্বলতার সুযোগ নিতে পারে। আজকের দিনে ধর্মীয় বা আধ্যাত্মিক চিন্তা ভাবনা আপনার মনে একরকম শান্তি এনে দিতে পারে। ঈশ্বরের নাম স্মরণ করলে বা কোনো মন্দিরে গেলে মানসিক চাপ অনেকটা কমে যাবে। আজ আপনি উপলব্ধি করবেন যে জীবনের প্রতিটি কষ্ট মানুষকে আরও শক্তিশালী করে তোলে। ধৈর্য এবং বিশ্বাস থাকলে কঠিন সময়ও একদিন কেটে যাবে। বিকেলের দিকে কোনো গুরুত্বপূর্ণ খবর বা ফোন কল আপনার ভবিষ্যৎ নিয়ে নতুন আশার আলো জ্বালাতে পারে।
অনেক দিন ধরে যে সুযোগের অপেক্ষায় ছিলেন, আজ তার কিছুটা ইঙ্গিত পেতে পারেন। তবে সাফল্যের পথে এগোতে গেলে ধৈর্য বজায় রাখা খুবই জরুরি। তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না। বন্ধুগণ, আজকের দিনে আপনাদের শুভ রং হচ্ছে সাদা, হালকা নীল এবং হালকা গোলাপি। শুভ সংখ্যা 2, 7 এবং 10। শুভ দিক হচ্ছে পূর্ব দিক। শুভ রত্ন হচ্ছে সোনা। তো বন্ধুগণ, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো, উপকারে আসলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি অবশ্যই আপনার আত্মীয় স্বজনদের মধ্যে শেয়ার করবেন। জয় শ্রী রাধে গোবিন্দ।